স্টুডেন্টদেরকে ভয় দেখাইছে, চাকরির থ্রেট দিছে। ন্যূনতম লজ্জা থাকে, ন্যূনতম দায়বদ্ধতা থাকে, তাহলে তার ওই পদটি ছেড়ে দেওয়া উচিত। প্রথম যে পয়েন্টটা পলিটিক্যাল কোন শান্তি সমাবেশটা কিসে গেছে এটা আমরা সাইডে রাখি। আমরা পলিটিক্যাল জায়গা থেকে কাউকে ডিল করতেছি না, বাট পরের যে প্রত্যেকটা পয়েন্ট, একজন প্রতিষ্ঠান প্রধান, একজন প্রিন্সিপাল হিসেবে উনি যে কাজটা করছে, স্টুডেন্টদেরকে ভয় দেখাইছে, চাকরির থ্রেট দিছে। সেকেন্ড পয়েন্টটা যেটা, যে স্টুডেন্টদেরকে তার জায়গা থেকে তিনি কি করছেন, মানে সেকেন্ড অফিসার পয়েন্টে কিছু, আচ্ছা আপনাদের পুলিশের ভয় দেখানো হয়েছে, মানে যার আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা সে পুলিশের ভয় দেখাচ্ছে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, উনি এখানে ছাত্র রাজনীতি মানে নিষিদ্ধ করার কথা বলছে, কিন্তু উনি রাজনৈতিক দলের কাজ আসছে সোজা বাংলা। এখন সেটা আমরা আরেকটা অভিযোগ শুনছি, উনি আন্দোলনের অনেক বড় একটা সময় স্টুডেন্ট তাদেরকে যারা আহত হয়ে আসছে আন্দোলনকারী, তাদেরকে ভর্তি হওয়ার একটা বাধা দিচ্ছে, এবং তাদের যে রেজিস্টার খাতে তাদের নাম এন্ট্রি এটা পর্যন্ত করতে তিনি বাধা দিচ্ছেন। এখন আমাদের জায়গা থেকে ক্লিয়ার কথা, তিনি একটা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থীদের গার্ডিয়ান, সেই জায়গায় তিনি যদি তার দায়িত্ব পালন না করতে পারেন, তাহলে তার যদি ন্যূনতম ব্যক্তিত্ব থাকে, ন্যূনতম লজ্জা থাকে, ন্যূনতম দায়বদ্ধতা থাকে, তাহলে তার ওই পদটি ছেড়ে দেওয়া উচিত। আমরা আমাদের জায়গা থেকে শুনতে পাচ্ছি যে তিনি বরং ওই পদটি না ছেড়ে স্টুডেন্টদেরকে আরো বিভিন্ন ভাবে ভয় দেখানোর চেষ্টা করছেন। আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে ক্লিয়ারলি একটি কথা বলছে, ক্লিয়ার কথা, এরকম কোন একটি রাজনৈতিক দলের তোষামতকারী, পদলেহন করা কোন একজন এজেন্টের এত বড় একটি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নেওয়ার কোন যোগ্যতা নেই। উনি উনার জায়গা থেকে পদত্যাগ করার পূর্ব পর্যন্ত কোনদিন চট্টগ্রাম মেডিকেল কলেজে